এই কি অবস্থা করছো শাবাব সাইবা সবাই মিলে কি অবস্থা করছো? সকালবেলা ওই এদিক দিয়ে কতগুলো আলু নামায় রাখছি। আর এখন মনে করেন যে কি করবো আমি নিজেও জানি না। আমি ঘুম থেকে উঠা একটু কিছু খাইছি, ওনারা খাইছে, আমার বাচ্চারা খাইছে, বাচ্চার বাবা খাইয়া অফিসে গেল। আর এদিক দিয়ে দেখেন কতগুলা জমা রয়েছে। এখন আমি এটি কী করবো, আমার মাথায় কিছু ঢুকতেছে না। কারণ হচ্ছে কি, খাওয়া দাওয়ার পরে একটু কফি খাইলাম, কফি খাই আইসা দেখতেছি যে আমার রান্নাঘরের অবস্থা যা তা হইয়া রয়েছে একদম। আর এরকম হয়ে থাকলে আমার কোনো কাজ করতেই ভালো লাগে না। একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, চুপচাপ আইসা দাঁড়াই আমি রান্না করবো। আর এই অবস্থা থাকলে কিছু করতে ইচ্ছাই করে না। ঠিক আছে আপু ভাইয়ারা, শাবাবের মনে করেন যে 3 দিন ধরে পরীক্ষা নাই। এই বৃষ্টির পানির কারণে নাকি কি আমি সঠিক জানি না, শাবাবের 3 দিন বন্ধ দিচ্ছে। শাবাবের অত্যাচারে ঘরে থাকা যাইতেছে না। এই দিক দিয়ে সাইবা আছে, সাবিয়া আছে, দুইজনের সাথে লাগে থাকে। এই দিক দিয়ে মনে করেন যে সকালবেলা খাওয়া দাওয়ার পরে এই অবস্থা। এখন আমি সবই ক্লিন কইরা ওনাদের জন্য খাবার রেডি করবো দুপুরবেলা। একদম অল্প স্বল্প সময়ের ভিতরে খাবারটা আমি শেষ করব। দেখি কি করা যায়। আগে সবগুলো আমি ক্লিন কইরা রান্নাঘরটা একদম ক্লিন কইরা এরপরে দাঁড়াইয়া খাবারটা রেডি করব। এই যে এদিক দিয়ে রান্নাঘরটা তাড়াহুড়া করে পরিষ্কার করে নিলাম, সব কিছু ধুইয়া দেয়া রেডি। এই যে এখন শাবাব আর সাইবার কাছে অনুমতি নিলাম কি খাইবো ওনারা। কারণ ওনারা তো এখন সব কিছু মনে করেন যে খাওয়ার দায়িত্ব ওনাদের হাতে। ওনারা যা খায় তাই রেডি করে দিতে হয়। এদিক দিয়ে চুলা টুলা একদম ক্লিন। আর এদিক দিয়ে খাবার দাবার হয়েছে। শাবাব আর সাইবা দুইজনই বললো যে অল্প একটু বিরিয়ানি রান্না করে দাও, আমরা বিরিয়ানি খাবো। তাহলে তো আমার বিরিয়ানি রান্না করতে হইলে আলু কতগুলো সিল্লা বিরিয়ানিতে দিব। আর এই যে আমার পরিষ্কার পরিচ্ছন্নর অবস্থা করে নিচ্ছি। এখন একটু বিরিয়ানি বসাই দিই তাড়াহুড়া করে। এই যে বিরিয়ানি রান্না শেষ, বিরিয়ানি রান্না করে নিলাম মাত্র। অনেক সুন্দর একটা গ্রান বাড়িছে, একদম ঝরঝরা করে বিরিয়ানিটা রান্না করছি। গরম রয়ে গেছে, ডাইকে রাখলাম। আর এই দিক দিয়ে একটু বিরিয়ানির মাংস আর আলু হালকা একটু ঝুল ঝুল করে অর্ধেকটা, আর অর্ধেক দিছি এই জায়গায় বিরিয়ানির মধ্যে। আর অর্ধেক যেটা রয়েছে এইটা আমি কি করছি, একদম প্রেসার কুকারে একদম লেটকে চেটকে করে ফেলছি। কারণ হচ্ছে কি, এটা দিয়ে সন্ধ্যার সময় ওরারে পরোটা বানাই দেবো, পরোটা দিয়ে খাইবো। খালি হলুদ দিই নেই, আর সব ধরনের মশলা দেওয়া হয়েছে। আলুগুলো একদম গইলে গেছে গা। এটা একটু গলা গলা করছি যাতে পরোটা দিয়ে খাইতে ভালো লাগে, এই কারণে একটু রেখে দিলাম। আর এদিক দিয়ে বিরিয়ানি রেডি। এই যে এদিক দিয়ে আমি একটু চারটা খাইছি আর একটু নিয়েছি, সেই মজা হয়েছে। ঝোলটা টক দই দিস তো, সেই মজা হয়েছে। এখন শাবাব রে খাইতে দিয়ে দিই।